গাইস, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি পরবর্তী এপিসোড নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। শুরু করার আগে লতার ডায়েরি চ্যানেলে যে সমস্ত বন্ধুরা আছো তাদের সবাইকে জানাই স্বাগত। যে সমস্ত নতুন বন্ধুরা যুক্ত হয়েছো তাদেরও জানাই স্বাগত। তাহলে চলো শুরু করা যাক। আজকে তোমাদের কাছে বলবো যে মানব জীবনের উন্নতির কয়েকটা টিপস। কেমন? আমাদের জীবনে অনেক সময় বিপদ আসে, কিন্তু হতাশ হলে চলবে না। গাড়ি চালাতে গিয়ে পথে উঁচু নিচু গর্ত পড়ে, কিন্তু তাই বলে গাড়ি ছেড়ে দেওয়া কি উচিত? চালাতেই হবে, তবে ধীরে ধীরে। সেই সময় বিপদের ভয়ে বসে থাকা চলবে না, ধীর স্থিরভাবে এগিয়ে যেতে হবে। হতাশ হলে চলবে না, যুদ্ধ করতে হবে, কারণ যুদ্ধই তো জীবন। জীবনের পথে চলতে গেলে অনেক সমস্যা আর বাধা বিঘ্ন আসবে, কিন্তু তার জন্য উদ্যম হারিয়ে বসে থাকলে চলবে না। যতই বাধা বিঘ্ন আসুক, পূর্ণ উদ্যমে এগিয়ে যেতে হবে। মনে রাখবেন, আমাদেরই এক কবি বলেছেন, কেন পান্ত ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কার পুরে মনোরথ। উদ্যমবিহীন হয়ে হতাশ হয়ে বসে থাকার নামই মৃত্যু। উদ্যমে সফলতার প্রথম সোপান। বর্তমানে অর্থনৈতিক সমস্যাটাই আমাদের কাছে বড় হয়ে দাঁড়িয়েছে। তার উপর আছে কম্পিউটার, এতেও অর্থের আমদানি অর্থাৎ পরিশ্রমের থেকে অর্থ আমদানি কমেছে। অতএব বাঁচতে হলে সমানে পরিশ্রম করতে হবে, অমান্য করা চলবে না। তবেই আমরা সুখী হব, সংসার সুখী হবে, সমাজ সুখী হবে। বুঝতে পারছো বন্ধুরা, জীবনের পথে উন্নতি করতে গেলে কি করতে হবে? তারপর দেখো, আত্মবিশ্বাস রাখা ভালো, কিন্তু আত্মতুষ্টি ভালো নয়। আত্মবিশ্বাসের ফলে আসে উদ্যম, উৎসাহ, আর আত্মতুষ্টির ফলে আসে অদ্যমতা, উদ্যমহীনতা। এবং অতএব জীবনের সাফল্য লাভের জন্য আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান, আলোর সন্ধান পাবেন। কি বললো এই জায়গাটায়? বলছে যে আত্মবিশ্বাস রাখা ভালো, কিন্তু আত্মতুষ্টি ভালো নয়। আত্মবিশ্বাসের ফলে আসে উদ্যম, উৎসাহ, আর আত্মতুষ্টির ফলে আসে উদ্যমতা, উদ্যমহীনতা আর অদ্যমতায় উদ্যমহীনতা। অতএব জীবনের সাফল্য লাভের জন্য আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান, আলোর সন্ধান পাবেন। বিশ্বাস হারাবেন না, বিশ্বাস রাখুন, সবই পাবেন। ভাবুন, আমার কি নেই, সবই আছে, আমার দ্বারা সবই হবে। এই বিশ্বাস রাখুন, মনে ভরসা পাবেন, সাফল্য আসবেই। বুঝলে? মানব জীবনে উন্নতি করতে হলে চাই সততা, দৃঢ় আত্মবিশ্বাস, মনের উদারতা, জিদ, প্রতিশ্রুতি। এই কটি মেনে চললে জীবনে উন্নতি হবেই হবে। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণদেব উপদেশ মনে করে দেখুন। তিনি বলেছেন, পরচর্চাতে আত্মা ও পরমাত্মায় চর্চায় ব্যাঘাত হয়, কাজে এই দুটো একেবারে ত্যাগ করুন। তাহলে জীবনের পথে উন্নতি করতে হলে কি কি করতে হবে বুঝতে পারছো? এরপরে বলা হচ্ছে যে মানুষের যাতে উপকার হয় সেই রকম কাজ করুন, মনে আসবে শান্তি বা তৃপ্তি। আজ তার প্রতিদান না পেলেও একদিন নিশ্চয়ই তার প্রতিদান পাবেন। মনে করুন, আপনি একটা ফুলের চারা লাগিয়েছেন, তাতে নিয়মিত জল দিচ্ছেন। একদিন আপনার এই জল ঢালার পরিশ্রম সার্থক হবে, ওই ফুল গাছটি ফুলে ফুলে ভরে যাবে। সেই রকম যদি পরিশ্রম করে যান, অবশ্যই তার ফল পাবেন। যে কোনো একটা বিষয়ের উপর নিষ্ঠা রাখতে হবে, তাহলেই একাগ্রতা আসবে, মনে হবে সতেজ এবং প্রাণময়। অতএব মনকে একটি বিষয়ে নিবিষ্ট রাখতে হবে, অন্য বিষয় চিন্তা করলে চলবে না। ফলে একাগ্রতা বাড়বে এবং অন্যান্য প্রবৃত্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না। পরীক্ষার্থীদের উচিত হলো ফেল করলেও হতাশ না হয়ে আবার মনোযোগ দিয়ে পড়াশোনা করা। ছিপ ফেলে বসে থাকলেই মাছ ওঠে না, কিন্তু বসে থাকতে হয়। জল আর চাল দিলেই ভাত হয় না, আগুনে তাপ দিতে হয়, তবেই ভাত হয়। এটা ঠিক সেই রকম মনে করে বারবার নিজেকে পরীক্ষার জন্য তৈরি হতে হবে। যারা পড়াশোনা করে অনেক সময় তার পড়তে পড়তে মন চঞ্চল হয়ে যায়, পড়াশোনায় মন থাকে না। এই অবস্থা হলে চোখ বুজে 100 থেকে 1 পর্যন্ত সংখ্যা উল্টো দিকে গণনা করুন।
কয়েকবার এইভাবে করলে মন স্থির হবে। তাহলে বন্ধুরা বুঝতে পারলে যে আমি তোমাদেরকে কি বলতে চেয়েছি। মানব জীবনে উন্নতি করার টিপস, মানব জীবনে উন্নতি করতে গেলে কি কি করতে হবে, আমি তোমাদের যে সমস্ত পয়েন্টগুলো বললাম এগুলো যদি তোমরা লক্ষ্য করো আর এগুলো যদি তোমরা মেনে চলো তাহলে তোমাদের জীবনে উন্নতি করাটা কোনো ব্যাপার না। তাহলে এইভাবেই তোমরা মেনে চলো, এইভাবেই তোমরা এগিয়ে চলো, দেখবে জীবনের পথে তোমাদের সাফল্য আসবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আজ আসি, টাটা, বাই।